বেলারুসের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে চলে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট। হামলা হানো, তার বাড়িতে ঢুকে তুলে নিয়ে চলে এসো, কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। শক্তি, আমেরিকার শক্তি আছে। এখন আপনি দেখে বলছেন এত শক্তিশালী। আল্লাহর একটা শক্তি বলবো, সবাই একবার জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহর শক্তি শুনেলেন। এরা কিছুই জানেন না। আল্লাহ মিসাইল ব্যবহার করেননি, আল্লাহ তাআলা কোনো ফেরেশতা দিকে পাঠাইনি। আল্লাহর কুদরত শুনেন। নবীজিকে বলছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কোরআন। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে নবী, আপনি কি দেখেননি? আব্রাহা বাদশা বললে কাবা ঘরকে গুঁড়িয়ে দেবো হস্তি বাহিনীর দ্বারা, ভেঙে দেওয়া হবে। আল্লাহ বললেন আমি তাদের ওপরে মিসাইল নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি। ছোট্ট একটা পাখি আবাবিল, হুকুম দিলাম মুখে করে কাঙ্কার লাও, পাথর লাও। ছোট্ট পাখি মুখে করে লাও, আসমান থেকে নিক্ষেপ করো। হে আমার নবী, কাবা ঘরে পৌঁছানোর আগে হস্তি বাহিনীকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার এতটুকু কাজে লাগেনি। হস্তি বাহিনী, এদের কাছে পরমাণু আছে, মিসাইল আছে, যে যেরকম পাচ্ছে শক্তি দেখাচ্ছে। শক্তি কাকে বলে? যতগুলো রাষ্ট্র নেতা বর্তমানে দেখছেন পৃথিবীতে, একজনাও শক্তিশালী নয়। যতগুলো ভারতের নেতা দেখছেন, অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি থেকে নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, একজনও শক্তিশালী নয়। যদি বলেন শক্তি কাকে বলে, ইতিহাসের পাতা খুলতে হবে। মুর্শিদাবাদের মাটিতে হাজারটা দৌড়ের বাড়ি নবাব সিরাজউদ্দৌলার বাড়ি দাঁড়িয়ে আছে। তার ঘরে গিয়ে একবার দেখে আসুন। তার যে তলোয়ার রাখা আছে, 50 কিলোর বেশি ওজন তলোয়ারের। আমাদের মতো 4টা মরদ লাগবে তলোয়ারটা তুলতে। টিপু সুলতান হায়দ্রাবাদে রাখা আছে তলোয়ার, 1 কুইন্টালের কাছে বেশি ভারী। তার বাপ হায়দার আলী যে তলোয়ার ব্যবহার করত, 1 কুইন্টাল 20 থেকে 30 কিলো ওজন। তাহলে আল্লাহ তাদেরকে কত শক্তি দিয়েছিল। এখন তো 1 কুইন্টাল তো দূরের কথা, 20 কিলো ওজনের তলোয়ার যদি রাখা হয়, ভাঙড়ের একটা মালু বেরুবে না যে তলোয়ারটা চালায়। ঠিক বললাম না ভুল বললাম? ওই রকম মরদ ভাঙড়ে নাই। আর পৃথিবীতে খুঁজতে হবে 20 কিলো তলোয়ার চালালে। আর আমাকে বললে আমি 4টা লোক ডালবো, পারবো না। 2 কেজি থেকে 3 কেজি, খুব জোর 5 কেজি তুলতে পারবো, চালাতে পারবো না। 50 কেজি 1 কুইন্টাল তলোয়ার চালিয়েছে। এদের কথা বাদ দেন। যারা স্কুলে গেছেন, শিক্ষিত জ্ঞানীগুণী আছেন, ইতিহাসের পাতায় নাম আছে আলেকজান্ডার। আলেকজান্ডারের নাম শুনেছেন না শুনেননি? অর্ধেক দুনিয়া দখল করেছিল। তার যুগে তার মতো যোদ্ধাই ছিল না পৃথিবীতে। যে দেশে আক্রমণ করেছে দখল করে নিয়েছে। আলেকজান্ডার বিষ পান করে মারা গিয়েছিল। আলেকজান্ডার যে তলোয়ারটা চালাতো, তার কাছে যেটা ছিল, এখনকার পৃথিবীর কোন রাজা বাদশার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, সেটা খালি তুলি। গ্রিসের রাজা আলেকজান্ডার এখনো রাখা আছে তার তলোয়ার। গিয়ে দেখে আসুন, গ্রিসের জাদুঘরে রাখা আছে, তুলতে পারবে না। সেসব মরদ সব চলে গেল। মুসলমান করছে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। এটা মুসলমান করতে পারে? হাদিস শোনাবো, আপনার চোখ দিয়ে পানি আসবে। এত ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন, আপনার মোড়ে দেখিয়ে দিচ্ছি, মুসলিম ছেলে সকালবেলায় লটারির টিকিট বিক্রি করছে। মুসলমান লটারি কিনছে, মুসলমান লটারি বিক্রি করছে হারাম জানার পর। এই লোক আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে।
আমি বললি খারাপ মলবি, সকালে যত পারবে চায়ের দোকানে ইয়াসিনকে গালি দাও, আল্লাহর কসম আমি আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না। কমিটির লোক বলবে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমি নেমে পালিয়ে যাব, ঘরে গিয়ে শুয়ে পড়ব, তোমরা চালিয়ে লাও। আমি যদি না হক বলে থাকি আপনি বলবেন যে না লটারির টিকিট হালাল, আপনি লটারি বলবেন না। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আজকে চাকরি যাবার ভয় আছে, ইমাম সাহেবের চাকরি যাবার ভয় আছে, ইয়াসিনকে তাড়াতে পারবে না। আমি তো ভাড়া করা লোক, বলবো যতক্ষণ থাকবো বাস, তুমি শুনবে শুনো, মানবে না মানবে, তুমি আল্লাহর কাছে জবাব দিবে, আমি আল্লাহর কাছে জবাব দেবো। তোমার কোনো ভালো মলবি থাকলে লটারি হালাল বলে দিবে, নিয়ে এসো। দুঃখটা কোথায় বলে দিই, লটারি ব্যবসা করে, হারাম ব্যবসা করে, হারাম কাজ করে, সুদ খায়, ব্যভিচার করে, অথচ মদ খায়, মদ বিক্রি করে, গাঁজা খায়, গাঁজা পান করে। এরা মনে করে আমরা জান্নাতে যাবই। কেন? আমাদের দেশে সিস্টেম আছে জান্নাতে যাওয়ার। কেন? হুজুর আছে পার করিয়ে দিবে। সারা জিন্দগি সুদ খেলো, পুরো জিন্দগি হারাম জানার পরে, শুনেলেন যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, নবীজি বললেন তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? বাবা কথা বলেন, এই লোক আর মুমিন থাকতে পারে না। আগে চলুন, খুব মজাদার কথা যে সারা জিন্দগি সুদের ওপরে জীবন কেটে গেল, হারাম জানার পরে এই লোক মারা গেল। আমাদের দেশের সিস্টেম হচ্ছে মরে যাওয়ার পরে তার 40-এর মিলাদ, তার লেগে কোরআন খানি, তার লেগে দোয়া। ও অসুবিধা নেই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুর আসবে, ইসালে সব হবে। আমাকে দাওয়াত দিলেন ভাঙড়ের লোক, হুজুর বাপের মিলাদ পড়াতে হবে, যাব, ইসালে সব হবে, দোয়া করতে। টাকা কত লাগবে? বাবা 10,000 দিও। জি জি হুজুর দেবো। দেশি মুরগি দিয়ে ভাত আর পরোটার কাবাব আর ঝেড়ে খেয়ে নিলাম। এরপর শুরু দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের বাগিচার মধ্যে রেখে দাও, আল্লাহ তুমি তার কবরের দিকে জান্নাতের দরওয়াজা খুলে দাও। এবার গাড়িতে চেপে বাড়ি যাব। গ্রামের একজন নামাজি চাচা এসে বললে হুজুর কানে কানে কথা ছিল। কি বাবা? যাকে জান্নাতে ভরলেন মালটা সুদ করছিল। তোবা তোবা, কাকে দিলাম? যদি কোনো বাপের বেটা মলবি থাকে, হারাম জানার পরে জিদ করে করে সুদ খেয়ে জীবনটা কাটিয়েছে, আর তার লেগে তাকে যদি দোয়া করে জান্নাতে পাঠানো যায়, সেই বাপের বেটা মলবিকে নিয়ে আসুন, সে খালি স্টেজে শিখিয়ে দিবে, ক্যামেরা চলছে, যে কিভাবে দোয়া করলে সেই লোকটা জান্নাতে যাবে। আমি তার আভারী থাকবো। যদি বলেন হুজুর দোয়া করা যাবে না, আরে দোয়া যদি করা যায় তুমি শিখো আমাকে, আমি জানি না, আমি জানি না। আমাকে একজন বলল, আমার আত্মীয় অমুক জন মারা গেছে, তো তুমি যাবে না? আমি বললাম না, ওর জানাজার নামাজ আমি পড়বো না। বলে কেন? আমি তাকে দুটো দলিল দিলাম। 1 নম্বর, সেই ব্যক্তি প্রকাশ্যে সুদ খেত হারাম জানার পরে। 2 নম্বর হচ্ছে মসজিদ থেকে 50 মিটার, কত মিটার বললাম, 50 মিটারের মাথায় হারামখোর গাঁজার আসর বসাতো লোক নিয়ে, তার জানাজার নামাজ আমি ইয়াসিন পড়াবো? আপনাকে অনেক গ্রাম দেখাবো, মুসলিমদের যুবক ঈদগায়, যেখানে ঈদের নামাজ হয়, ঈদগায় বসে হারামখোররা গাঁজার টান মারে, কবরস্থানে গিয়ে গাঁজার টান মারে। আর এদের বাম্মারা মনে করে এ ছেলে মারা গেছে, এর লেগে হুজুর দোয়া করে জান্নাতে দিবে। সে কত বড় অন্যায় করেছে জানো? যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, ইবাদত করা হয়, সেই জায়গায় বসে, ঈদগায় যেখানে নামাজ আদায় করা হয়, সেই জায়গায় একটা মুসলমান ছেলে কখনো গাঁজা পান করতে পারে? পশ্চিমবাংলার নজির দেখিয়ে দেবো। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। একটা আদিবাসী, মানে সাঁওতাল, আদিবাসী জানেন তো, সাঁওতাল, একটা বাচ্চা ছেলে অশিক্ষিত, গরু চড়ায়, গরুগুলো কবরস্থানে ঢুকে গেছে, তার বিচার দেখেছে গ্রামে ক্লাবে,
তার বাবা এসছে, আহা অশিক্ষিত, কিছুই জানে না, সংসারের ছেলে, তার বাবাকে বলছে ক্ষমা চা, জরিমানা করব, কবরস্থানে গরু ঢুকিয়েছে। তার বাবা বলছে, জোরহাত করে বলছে, আমি গরিব মানুষ, খেটে খাই, জরিমানা করো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সন্তানের জন্য। হাইরে জাতি, হাইরে মুসলমান, তুমি তাকে ক্ষমা চাওয়া করালে, আর আমি আপনাকে দেখিয়ে দেবো কবরস্থানের পাশে বুগি বুগি ড্যান্স হচ্ছে। কারা করছে? মুসলিমরা। আর কবরস্থানের দেয়ালে রেখে রেখে দিয়েছে, পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করবেন না। হ্যাঁ রে হারাম খোর, ওখানে প্রস্রাব করা যাবে না, ড্যান্স করা যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি চলুন আমাদের পশ্চিম বাংলার মাটিতে, ভারতে যতগুলো মাজারে ওরস হয়, ওরসে গাঁজার টান চলে, মদের টান চলে, মদের আসর, গাঁজার আসর, ব্যভিচারের আসর, ড্যান্স হাঙ্গামা, গান বাজনা, লোটো, আলকাপ, জুয়া সব হচ্ছে। আপনি যদি বিশ্বাস না হয়, চৈত্র মাসে পাথরচাবড়ির মেলাতে চলে যান, আমি দেখিয়ে দেব। প্রমাণ বলে দিলাম, নাম করে আমি, মাজারের নাম বীরভূম ডিস্ট্রিক্টে দাতা বাবার মাজার লেখা আছে, সেখানে সেইখানে হয়। আর এই পাপগুলো যদি না হয়, আমি কসম খেয়ে বললাম, যদি সেখানে গাঁজার আসন না বসে, সেখানে যদি জুয়ার আসন না বসে, সেখানে যদি বুগি বুগি ড্যান্স না হয়, আমি জিন্দেগিতে আর সমাজের বুকে কথা রাখবো না। এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আপনাদের মধ্যে যদি কোনো বাপের বেটা থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, 7ই চৈত্র চলে যাবেন। চৈত্র মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ওরস হয় ওই মাজারে। এরকম হাজারো মাজার দেখিয়ে দেবো যেখানে ড্যান্স, গান, বাজনা ইত্যাদি হচ্ছে। আচ্ছা বলুন, সেখানে মাজারে যে আল্লাহর অলি শুয়ে আছে, সেটা কবরস্থান না কবরস্থান নয়? কবরস্থান। এটা একজনের বাপতির সম্পত্তি ধরলেন, কথার কথা বলছি, এই জায়গাটা আমার বাপের। এখন আমি চিন্তা করলাম, জায়গা তো আমার অনেক আছে, তাহলে এইখানে এক কোণে আমার বাপের কবর দিই। তো কবর দিয়ে দেওয়ার পরে সেটা কবরস্থান হবে না? হবে না? কবরস্থান হয়ে গেল, সেই জায়গা পবিত্র হয়ে গেল, সেই জায়গায় আর কোনো অবৈধ কাজ চলবে না। মুসলমান টাস খেলাচ্ছে কবরস্থানের ভেতরে, জুয়া খেলাচ্ছে কবরস্থানের ভেতরে, ঈদগার ভেতরে গাঁজার টান মারছে বসে রাতের বেলায়। এরপর তাদের পাওয়ার বেশি, দেখবেন গাঁজা খেয়ে নিলে মানুষের হুঁশ থাকে, নেশা করলে হুঁশ থাকে না। তারপর একটা ভদ্রলোক কেন মুখ লাগাতে যাবে তার সাথে? লাগাবে কেউ? লাগাবে না। ভদ্রলোক, আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, পাপটাকে পাপ মনে করুন। হাদিসটা শুনেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা যুগ আসবে, আমার উম্মত কিছু মুসলমান রাতের বেলায় ঘুমাবে। কখন বললাম? রাতের বেলায় খানা খেয়ে ঘুমাবে, সকালে যখন উঠবে তাদের চেহারাটা কারুর হবে শুয়োরের মতো, আর কারুর হবে বাঁদরের মতো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি পাপ করবে? নবীজি বললেন, সে তারা হারাম জিনিসটাকে হালাল করে নিবে, অবৈধকে বৈধ করে নিবে। একটা মুসলমান কি করে সুদকে বৈধ মনে করতে পারে? একটা মুসলমান কি করে লটারিকে বৈধ মনে করতে পারে? একটা মুসলমান কি করে মদ, গাঁজা, হিরোইন, আফিং এইগুলোকে বৈধ মনে করতে পারে? একটা মুসলমান জিনা করাকে কি করে বৈধ মনে করতে পারে? এটা কখনোই নয়, শোভনীয় নয় মুসলমানের জন্য। বিশেষ করে আমার বন্ধুগণ, আমার ভাই, রাগ করবেন না। আপনি বলছেন সারা জিন্দগি মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল, গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। আজকে সকালেই আমার বাজারে একজন বললে, বয়স্ক লোক, আমার একটু দূর সম্পর্কে আত্মীয় হচ্ছে, বলছে চা খাওয়া। আমি তোমাকে তো আমি চা খাওয়াবো না। বলছে কেন? তুমি নামাজ পড়ো, তুমি শুক্রবার মসজিদে গোসল করে ঢুকো, তোমাকে আমি 500 টাকা দেবো, তোমাকে লুঙ্গি কিনে দেবো, তোমাকে জামা। আমি বললাম, জীবনে ঈদের নামাজ পড়েছো? বললে হ্যাঁ। আমরা তুমি একটা সাক্ষী দেখাও। কমপক্ষে 20 জনকে জিজ্ঞেস করলাম যে একে দেখেছিস ঈদগায়? বলে না। 20 জনকে আমি টাইম দিয়েছি, তাকে আমি 10 দিন টাইম দিয়েছি, তুই একটা সাক্ষী লিয়াই যে যার পাশে দাঁড়িয়ে তুই ঈদের নামাজ পড়েছিস। কেন বললাম? আমার গ্রামে ঈদের নামাজ অনেক লম্বা চওড়া, কি বুঝলেন? কমপক্ষে 20,000 লোক নামাজ পড়ে ঈদের। তো সেখানে তো লোক খুঁজে পাওয়া মুশকিল না? মুশকিল নয়, মুশকিল। ওই জন্য আমি বললাম, ভাই
এই 10-15 হাজার লোকের ভেতরে খুঁজে পাওয়া মুশকিল, তুই সাক্ষী লিয়াই যে তুই ঈদের নামাজ পড়েছিস। তাকে আমি বললাম, তুই মরে গেলে তোর জানাজা ইয়াসিন পড়বে না, যে পড়বে পড়বে, একদম বাস্তব বলছি আমি, একদম প্রকাশ্যে, তোর জানাজার নামাজ পড়বো না। কেন? সে জীবনে ঢুকে মসজিদের মেম্বারটা কিরকম সেটাও দেখেনি। যারা বেনামাজি বসে আছেন শুনেলেন, কান খুলে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার কি নেই বললাম? ইসলাম নেই। আপনি নিজে চিন্তা ভাবনা করুন যে আমার মধ্যে নামাজ নেই, তাইলে হুজুর বলল ইসলাম নেই, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, তার মধ্যে ইসলাম নেই। হে নবী বলে দাও, আগে আপকা মর্জি, আগে আপনার মর্জি, আপনি কি করবেন। কেন আমি আপনার জবাব দিতে যাব না, আর আপনি আমার জবাব দিতে আসবেন না? বড় কষ্ট লাগে। আগে চলুন। যারা মনে মনে করছেন ইয়াসিন ভাই আপনি যাই বলুন আমি তো জান্নাতে যাবই, যারা মনে করছেন আপনি যেটাই বলুন আমি তো জান্নাতে যাবই, হুজুর আছে আমার দোয়া করবে, অমুক পীর আছে আমার জন্য দোয়া করবে, আমি তোমাকে পীরের গল্প শোনাবো না। আর আমি ইয়াসিন কোন জলসায় বাপ দাদুর গল্প বলি না, পীরের গল্প বলি না, অমুকের গল্প বলি না। আমি আপনাকে যার কথা বলবো আল্লাহর কসম তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীর্পন জানেন? কীর্পন কাকে বলে জানেন না? কীর্পন কাকে বলে? কাকে? ছোট লোক কীর্পন ইসলামের পরিভাষায় সব থেকে বড় কীর্পন হচ্ছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো আর দরুদ পাঠ করলো না। রসুলের হাদিস, কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার, সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উপরে 10 বার রহমত বর্ষিত হলো। 10 বার যদি দরুদ পড়েন 10 বার রহমত বর্ষিত হবে। 100 বার দরুদ পাঠ করলে 110,000 বার হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। ইমানদারির সঙ্গে বলুন তো, কিয়ামত পর্যন্ত এরকম দামি লোক পৃথিবীতে আর কেউ আসবে? কথা বলেন, আসবে না, কেউ আসবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আল্লাহর নবীর কাছে হাদিসে আছে, খবর এলো, হে আল্লাহর নবী আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, জাকামদানি হচ্ছে, মারা যেতে পারেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি হলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো না। তিনি কলমা পড়লেন না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তরটা সকলে বলুন কার কাছে? আল্লাহর কাছে, আমার হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন, রাসূলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। এরপরে নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি দোয়া করছেন, ক্ষমা চাইছেন, ওগো আল্লাহ, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি একে ক্ষমা করে দাও। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন।
নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবে না, বদ্দিন হয়ে মারা গেছে, মুশরিক কাফের হয়ে মারা গেছে। আপনি ভেবে দেখুন, আল্লাহ কোরআনে বললেন যারা হারাম জানার পরে সুদ খেলো তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। এই যুদ্ধ ঘোষণা করার পরে সেই লোক আর মুমিন থাকতে পারে না। তাহলে আপনি ভেবে দেখুন, সেই লোক যদি মুমিন না থাকে তাহলে সেই লোকের লেগে দোয়া কি করে করবেন আপনি? আল্লাহ তো নিষেধ করলেন দোয়া করতে। আপনার ব্রেনে আঘাত লাগবে, বুকে ব্যথা লাগবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান। আগে চলুন, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, সব থেকে বেশি দিন যিনি তাবলীগ করেছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ, তাবলীগ করেছেন, ইসলামের প্রচার করেছেন। 950 বছর তাবলীগ করার পরে মুষ্টি কত লোক ঈমান এনেছেন, মানে হাতে গোনা কজন, বাকি কেউ আনলো না। তিনি অনুরোধ চালালেন, হে আমার কওম, হে আমার সন্তান, হে আমার বিবি, হে আমার পরিবার, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ কঠিন আযাবে তোমাদেরকে মুবতালা করবে। তিনি কি উত্তর দিলে জানেন? তিনার কওম, তার ছেলে কিনান বলছে, হে আমার আব্বা, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ কি করবে, কি আযাব দেবে? বললে মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে ডুবিয়ে দেবে। কি উত্তর দিল জানেন কিনান? তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এইরকম যতজন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন, ধ্বংস করেছেন। আমার আল্লাহ বললেন, হে আমার নূহ, সময় হয়ে গেছে, তুমি নৌকায় চেপে পড়ো। যারা বিশ্বাস এনেছে তোমার প্রতি তাদেরকে নাও, আর সমস্ত জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী নিয়ে নাও, নৌকায় চেপে পড়ো। নৌকায় চাপলেন, মুষল ধরার বৃষ্টি আরম্ভ হলো। গোটা পৃথিবীতে মুফাসসিরিনরা লিখছেন, ইসলামের বিশেষজ্ঞরা লিখছেন, পৃথিবীর বুকে আজকে তারিখ হচ্ছে আপনার 7ই জানুয়ারি, আজকের তারিখ পর্যন্ত পৃথিবীর বুকে অত বড় প্রলয় ঘটেনি যেটা নূহ নবীর জামানায় ঘটেছিল। সমুদ্রের পানিকে আল্লাহ 1200 থেকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেল। নৌকার উপরে নূহ নবী, তার সন্তান, তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী চোখে দেখতে পেলেন, আমার জন্ম দিয়ে আমার রক্ত ছুটছে, আমার সন্তান মারা যাচ্ছে। নূহ নবী থাকতে পারেনি, আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আমার সন্তানকে বাঁচিয়েলেন। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করো না, লামিনাল খাসিরিন, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর চোখে পানি, নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল। সন্তানের জন্য আল্লাহ নিষেধ করলেন, তুমি যদি আর একবার দোয়া চাও তোমাকেও আমি এই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো, তোমার নৌকা উল্টি দেওয়া হবে। নূহ নবীর চোখ দিয়ে পানি এলো, দোয়া বন্ধ হয়ে গেল। ভেবে দেখুন, একজন বাপ তার সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহকে অবিশ্বাস করার কারণে আপনার ছেলে চিরজীবন মদের ভাঁটিতে হারাম জানার পরে কাটিয়ে দিয়েছে, গাঁজার ভাঁটিতে কাটিয়েছে, জীবনে মসজিদে পা রাখেনি, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেনি, জীবনে সে কোনোদিন বলল না যে আল্লাহ আমি অন্যায় করেছি। আপনি কি মনে করছেন আমার ভাই, আপনার সন্তান, আপনার পরিবার কেউ যদি এরকম হারাম কাজে লিপ্ত থাকে, আপনি কালকেই দাওয়াত দেন, কালকেই দাওয়াত দেন। ইজতেমায় এতগুলো মানুষ, মাতাল, গাঁজাখোর, ফাঁজাখোর, সবাই যাওয়ার উদ্দেশ্য কি জানেন? সবাইকে আমি বলেছি সবাই যাও, একটা মাতাল মদ খায়, গোসল করে চলে যাও আজকে। কেন? তুমি যদি ওখানে হাতটা তুলো আর যদি বলো আল্লাহ আমি জীবনে যা পাপ করেছি, এতগুলো মানুষ এখানে হাজির হয়েছে, আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন, জানেন একটা মানুষের সব থেকে প্রিয়কে আল্লাহ। আল্লাহ কেন? আমার আল্লাহ তাআলা
বান্দাকে এতটা মহব্বত করে, আল্লাহর কসম কোন মা তার সন্তানকে করতে পারবে না, কোন বাপ তার সন্তানকে করতে পারবে না, কোন প্রেমিক তার প্রেমিকাকে এত ভালোবাসতে পারবে না, কোন মানুষ তার পরিবারের কেউ অতটা ভালোবাসতে পারবে না। আল্লাহ নিজের বান্দাকে আর বান্দিকে এতটা ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন সন্তানরা মাঝে মাঝে রাগ করে না মায়ের উপরে, পরিবারের উপরে রাগ করে। যদি সন্তান রাগ করে ভাত না খায়, মা কি বলে? বাপ খেয়ে নাও, বাপ বলে না? শোনা ভাতটা খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, রাগ করো না, পয়সা দেবো। রাগ মানায় 4 বার 5 বার বলে, 6 বার 7 বার হয়ে গেলি তখন বলে আমার কাজ আছে, খাবে তা খাও, না হলে বুঝে নাও। বিরক্ত হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? 2 বারে হবে, নাহলে 4 বারে বিরক্ত হবে, নাহলে 5 বারে হবে। আল্লাহর কসম, আল্লাহ বললেন আমি ওই বান্দাকে সব থেকে বেশি পছন্দ করি যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বড় অপরাধী, গুনাহ করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফুরকান 19 পারা। কোন ব্যক্তি সে যদি সমুদ্রের ফেনার মতো পাপ করে ফেলে, কিসের ফেনা বললাম? সমুদ্রের যে ফেনা হয় ঢেউয়ের পরে কিনারায়, ওই ফেনা বরাবর যদি কেউ পাপ করে, আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুদ্রের ফেনার মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা পাপ করেছেন অতটা নেকি দিয়ে দিবে। কিন্তু পাপী আবার দুটো আছে, একটা হচ্ছে জ্ঞান পাপী, একটা হচ্ছে অজ্ঞানের পাপ। কোন ব্যক্তি, এমনকি আপনারা শুধু নয়, আমার মতো মৌলবি আমরাও বলতে পারবো না যে আমার পাপ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আমরাও বলতে পারবো। একমাত্র নবীরা হচ্ছে নিষ্পাপ জান্নাতি। মানুষ এসছে নিসিয়ান থেকে। মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া। নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসছে। মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া। ভুল করবে তবে মানুষ, আপনার পাপ হচ্ছে। কিন্তু ওই পাপীটা আল্লাহর কাছে প্রিয়। অজান্তে আমাদের পাপ হয় না? হয় না? ওই জন্যে বিখ্যাত একজন আলিমের দিন এবং বুজুর্গানের দিন, তিনি হচ্ছেন মওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, দাওয়াতুল হক হরদোই, উত্তরপ্রদেশ। আমি যখন গুজরাটে দাঙ্গা হয় তখন আমি মুম্বাই পালিয়ে আসি। তো